নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলে আরও এক নতুন ভিডিওতে। 1লাই এপ্রিল থেকে ইউপিআই টাকা পাঠানো বন্ধ, নতুন নিয়ম চালু হচ্ছে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিও সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেল অপশনে ক্লিক করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশন একটি নতুন ইউপিআই নিয়ম চালু করেছে। ব্যাংক গ্রাহকদের পাশাপাশি ইউপিআই ব্যবহারকারীদের চাপ কমাতে সাহায্য করবে এই নিয়ম। এই নিয়মটি চালু হবে আগামী 1লা এপ্রিল থেকে। এর জন্য আপনার মোবাইল নাম্বার ব্যাংক মুছে ফেলতে পারে, কিন্তু ঠিক কোন কোন পরিস্থিতিতে কার্যকর হবে এই নিয়ম, কি বলছে এই নিয়মে, কি বদলাবে এর ফলে, চলুন এবার জেনে নেওয়া যাক। এই নিয়ম অনুযায়ী ব্যাংক ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশনের কাছে বাতিল হওয়া মোবাইল নাম্বারের তালিকা দিতে হবে একাধিক পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের। গুগল পে, ফোনপে, পেটিএম এর মতো পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের নতুন নির্দেশ দেওয়া হয়েছে যে 1লা এপ্রিল থেকে প্রতি সপ্তাহে তাদের বাতিল হওয়া ফোন নাম্বারগুলির তালিকা জমা দিতে হবে। এর ফলে যে সমস্ত মোবাইল নাম্বার বন্ধ করে দেওয়া হয়েছে বা যে সমস্ত বাতিল মোবাইল নাম্বারের তালিকা জমা পড়েছে সেগুলো ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হবে। কোন কোন ক্ষেত্রে নির্দেশ মানা হবে? বাতিল মোবাইল নাম্বার বলতে সেই সমস্ত নাম্বারগুলির কথাই বলা হচ্ছে যেগুলো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে আর ব্যবহার হচ্ছে না। এছাড়া অনেক সময় দেখা যায় যে কিছু গ্রাহক একটি মোবাইল নাম্বার দিয়ে রেখেছেন দুটি ব্যাংক অ্যাকাউন্টে, কিন্তু সেই নাম্বার শুধুমাত্র একটিতেই সক্রিয় রয়েছে, সেই সব ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। নতুন নিয়ম মানার ফলে কি সুবিধা হবে? এই নতুন নিয়মের ফলে ব্যাংক অ্যাকাউন্ট অথবা ইউপিআই অ্যাপে মোবাইল নাম্বার ব্যবহারের ফলে যে সকল সমস্যাগুলি হতো সেগুলো আর হবে না। এছাড়া বাতিল মোবাইল নাম্বারগুলি সরিয়ে ফেলার পরে ব্যাংক যাবতীয় পরিষেবা অনেক সহজ প্রদান করবে। এই নতুন নিয়মের ফলে ব্যাংক পরিষেবা ও ইউপিআই অ্যাপের কাজ আপডেট করা মোবাইল নাম্বারের দ্বারাই সম্ভব হবে। মোবাইল নাম্বার ব্যবহার করে যেসব লেনদেন করা হয় সেগুলিরও এর মধ্যে অন্তর্ভুক্ত। এই সবের জন্য একজন ব্যবহারকারী নিজের মোবাইল নাম্বারের বিষয়ে সতর্ক হয়ে যাবেন। এক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারকারীর কি কর্তব্য? আপনি যদি আপনার ব্যাংকের থেকে এমন কোনো মোবাইল নাম্বার আপডেট করার অনুরোধ পান যেটা আপনি ব্যবহার করেন না, তাহলে সেটি অবহেলা না করে অবিলম্বে নিজের মোবাইল নাম্বার আপডেট করুন দ্রুত, না হলে কিন্তু নাম্বারটি সরিয়ে দেওয়া হতে পারে। কেন এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে? অব্যাহত বা বাতিল মোবাইল নাম্বার সরানোর পিছনে আসল কারণ হলো নিষ্ক্রিয় নাম্বারের সঙ্গে যুক্ত ব্যাংক এবং ইউপিআই অ্যাপের অর্থ পাঠানোর সমস্যাগুলি এড়ানো যাবে। একই সঙ্গে ব্যাংক ও ইউপিআই অ্যাপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা নাম্বারগুলির দ্বারা শুধুমাত্র লেনদেন করা যাবে। এইভাবে লেনদেন করলে বোঝা যাবে যে সংশ্লিষ্ট নম্বরটি আদৌ সক্রিয় আছে কিনা। এই নিয়মের ফলে ব্যাংক থেকে ইউপিআই ওয়ালেটে পাঠানো টাকাও ব্যাংকে ফিরিয়ে নেওয়া যাবে। এর ফলে প্রয়োজন পড়লে ইউপিআই ওয়ালেট থেকে টাকা ব্যাংকে দিয়ে অর্থ সংরক্ষণ করা যাবে। উল্লেখ্য, এর ফলে যদি ভুল লেনদেনের সম্ভাবনা অনেকখানি কমে যাবে। এখন থেকে গ্রাহকদের মোবাইল নাম্বার ব্যাংকে যোগ করা কিংবা নম্বর পোর্ট করার ক্ষেত্রে নতুন নির্দেশিকা মেনে চলতে হবে। ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশনের ইউপিআই লেনদেনের সম্পর্কিত নিয়মটি 1লা এপ্রিল থেকে বলবৎ হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।